অবিলম্বে জগদ্দলের জেজেআই জুট মিল খোলার দাবিতে মিলের গেটে থালা বাসন বাজিয়ে অভিনব প্রতিবাদ শ্রমিকদের। গত 22 ডিসেম্বর 2025 থেকে পাটের অভাবের কারণ দেখিয়ে মিলটি বন্ধ করে দেয় জগদ্দল জুট মিল কর্তৃপক্ষ। আচমকাই এই মিল বন্ধ হওয়ায় কর্মহীন হয়ে পড়ে প্রায় 5,000 শ্রমিক। এখনো পর্যন্ত বন্ধই রয়েছে মিলটি। অবিলম্বে এই জুট মিলটি খুলতে হবে, তা না হলে তারা খাবে কি, এই দাবি তুলে সরব হয়েছে মিল শ্রমিকরা। উল্লেখ্য, জুট মিল খোলার দাবিতে কয়েকদিন আগেও সমস্ত ইউনিয়ন ও শ্রমিকরা মিলের রাস্তা অবরোধ করেছিল। খোলার দাবি নিয়ে সিআইটিইউ বিসিএমইউ লড়ছে। বাচ্চাদেরকে ভুখা রাখা চলবে না। মিল অবিলম্বে খুলতে হবে। চলবে না। খাবো কি বাইরে আমার মিল বন্ধ করে দিয়েছে 22 तारीख से। আমরা লোক একটা জুট বাহানা নিয়ে মিলটা বন্ধ করে দিয়েছে। আমরা লোক আজকে থালি নিয়ে নেমে গেছি রোডে, থালা নিয়ে নেমে গেছি। আমরা খাবো কি? আমার বাল বাচ্চা উপবাস আছে, আমার ছেলে জুনে আপডেশন হচ্ছে না, ম্যানেজমেন্ট চুপ করে বসে আছে। আপনার রাজ্য সরকার কিছু বলছে না। আমনি লোক বিধায়ক সাংসদ তারা কোথায়? কাউ কিছু বলছে না, সব হাত পা হাত ধরে বসে আছে। ওসব তো মজা নিচ্ছে, আমরা লোক মজদুর মরে যাচ্ছি। বিধায়ক কি বলবে আর তারপরে সংসদ কি বলবে? সবাই তো বসে আছে, সবাই মজা নিচ্ছে। আমরা মজদুর খেতে পাচ্ছি না, এইরকম মরে যাচ্ছি। কোনো কিছু খবর নেই। সবকে মালুম আছে কি জুট মিল বন্ধ আছে, বাকি সব আপনার কাজ করছে, অফিস শিখছে। আমার এই জুট বাহানা নিয়ে এই ম্যানেজমেন্ট চুপ করে বসে আছে, কিছু শুনছে না। রোজ আমরা লোক গেট আন্দোলন করছি, বাকি কিছু আজকে নোটিশ দিবার কথা ছিল, আজকে আমি নোটিশ দেব, নোটিশ দিল না। বাড়িতে কিভাবে খাচ্ছেন, কি খাচ্ছেন? বাড়ির জন্য কি খাবো? এক রাত জল খাচ্ছি, এক রাত নুন খেয়ে ঘুম করছি, আর কি বলবো আপনার জন্য। এইরকম পরিস্থিতি হয়ে গেছে। আপনার নাম? আমার নাম রাকেশ তিওয়ারি। কোন ডিপার্টমেন্টে কাজ করেন? আমি ওয়াইন্ডিং ডিপার্টে কাজ করি, জুট মিলে। এই জেজেআই জুট মিলে। কেন? কি করব আর আমাদের হাতে কোনো পয়সা নেই, থালায় কোনো রুটি নেই, কোনো দুমুঠি ভাত তো নেই যে খাবে। শ্রমিকদের অবস্থা খুবই খারাপ। এই জানুয়ারি মাস এখন 12 তারিখ আজকে হয়ে গেল, আমাদের 22 তারিখ থেকে আমাদের নোটিশ ঝুলানো হয়েছে মিলটা বন্ধ। পাশে ইংলো ইন্ডিয়া 22 ডিসেম্বর 2025 থেকে পাশে আমাদের ইংলো ইন্ডিয়া জুট মিল 5 ঘন্টা করে চালু করেছে। আমাদের প্রথমেই আমাদের সব থেকে আগে আমাদের জেজেআই জুট মিল জগদ্দল জুট মিল বন্ধ হয়েছে। এখনো কোনো নোটিশ দিচ্ছে না কবে খুলবে। শ্রমিকরা আমরা সবাই হয়রান, আমরা খাবো কি? যদি টাকা না, মিল যদি না চলে, টাকা না, আমাদের জানেন তো এখানে তো কোনো আমাদের অন্য কিছু নেই। আমরা যা কাজ করি, যে টাকাটা আনি সেটাই দিয়ে আমরা খাই, সেটাই দিয়ে আমাদের বাচ্চা ছেলেমেয়েরা পড়াশোনা করে, সেটাই দিয়ে আমাদের বাড়িতে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তার ট্রিটমেন্ট করি। কিন্তু এখন সমস্যা হচ্ছে মিল কবে খুলবে এটাই আমরা জানি না। প্লাকার্ড লাগিয়ে ঝোলানো হয়েছে, আপনাদের সব শ্রমিকরা ঝুলিয়ে তুলে মিল বন্ধ, খাবো কি? ঠিকই তো, আমরা একটাই করছি, একটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা এখানে রাজ্য সরকারকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি জেজেআই জুট মিল নিয়ে, কি আপনাদের রাজ্যে এই মিলগুলো চলছে, পাটের বাহানা নিয়ে আজকে মিল এতদিন ধরে বন্ধ করে রেখেছে। আপনি এই রাজ্য সরকারের দায়িত্ব হয় কি আপনি এই মিলটাকে খোলার জন্যে আমাদের জেলায় পশ্চিমবাংলায় সব মিলিয়ে 19খানা জুট মিল বন্ধ। আমরা রাজ্য সরকার চাইছি অবিলম্বে জুট মিলটাকে খুলে দিন। এখনো 7খানা, আজকালকে একটা ইংলো ইন্ডিয়া আজকে খুলেছে, সেটা নিয়ে 6টা হলো। বন্ধ কটা আছে? 6খানা। 6খানা বন্ধ আছে। কি কি বন্ধ আছে? জেজেআই বন্ধ আছে, অ্যালায়েন্স জুট মিল বন্ধ আছে, নফরচন্দ জুট মিল বন্ধ আছে, কাকিনাড়া বন্ধ আছে, আজকে নফরচন্দ জুট মিল খোলারও আছে শুনেছি, জানি না খুলেছে কিনা। টোটাল কত শ্রমিক আছে? আমাদের প্রায় 3,500 কাছাকাছি হবে। কি করে দিন চালাচ্ছেন? কিছু নেই, আমরা তো ওয়েট করছি।
আমরা ইন্তজার করে থাকছি কবে মিল খুলবে, কবে নোটিশ দেবে। আমরা তো কেউ কোথাও যেতেই চাইছে না। আর এই সময় এত শ্রমিক কোথায় কাজ পাবে? যে কাজ দিচ্ছে সে কাজের মতো কত। এখন দেখছে সমস্ত চটকল বন্ধ আছে, তারা 200-150 টাকা মজুরি দিচ্ছে, 12 ঘন্টা কাজ করো, বেশি কাজ করাচ্ছে, তারপরে টাকা নেই, বলছে 2 দিন পরে এসে নিয়ে যাও। অবস্থা খুবই খারাপ চটকল মহল্লাদের, চটকল বস্তিতে সবাই না খেয়ে বসে আছে। অনেক শ্রমিকরা এখন কলকাতা ছেড়ে, পশ্চিমবাংলা ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে কাজ করতে, যেই টাকা পাবে। কেন আর বেশি দিন হবে না। সমস্যা হচ্ছে কি, আজকে এই রাজ্য সরকার বলুন বা সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকারের মধ্যে যাই চলুক, এই দুজনের লড়াই মধ্যে চটকল শ্রমিকরা আর চটকল শিল্প পুরো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এটাকে বাঁচাবে কে? আপনার নাম? রঞ্জিত কুমার মণ্ডল। দিনের পর দিন আয় কমে যাচ্ছে, চাকরি থেকে স্টেবল হচ্ছে না, 14 জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছে, কোনোটাই অ্যান্সার আসছে না। আর একটা হচ্ছে সংসারে অশান্তি। চারিদিকে সমস্যা, দুর্যোগ, ক্ষতি আর বাধা। এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ। আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ। যে আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা, সাংসারিক অশান্তি। কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই, পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে। বাস্তুর দোষ আসলে কি কি হয়, কি কি হয় না, সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি। যোগাযোগ করুন এই নাম্বারে।